শুরুতেই বলে রাখছি, আমি খুব অসহায়। আমার বাবা মা কেউ বেঁচে নেই, যাওয়ার মতো কোনো জায়গাও নেই। আমার বিয়ে হয়েছে 5 বছর। স্বামী বিদেশ থাকেন, আমি বেশিরভাগ সময় শ্বশুর বাড়িতেই থাকি। আমার একজন ননদ আছে, আমার সাথে থাকে। তার স্বামীও বিদেশ থাকে, তার 2টো বাচ্চা আছে। আমি 3 বছর বয়স থেকে তাদের দেখাশোনা করে আসছি। তাদেরকে আমি নিজ হাতে গোসল করিয়েছি, খাবার খাইয়ে দিয়েছি। ওরা যখন একটু বড় হতে লাগলো, তখন থেকে ওদের লেখাপড়া শেখানো আমার দায়িত্বে পড়ে যায়। আমার ননদ সংসারের কোনো কাজ করে না, পুরো সংসারের কাজ আমাকে একা হাতে করতে হয়। একদম ভোরবেলা ঘুম থেকে উঠে কাজ শুরু করতে হয়। 5 বছরের সংসারে আমার নেই কোনো সন্তান। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন অনেকেই বলে, কী গো, আর কতদিন একা থাকবে শুনি। প্রথমে তো আমার শাশুড়ি তেমন কিছু না বললেও এখনও মানুষের কথায় রোজ রোজ আমাকে কথা শোনায়। এবার আমার স্বামী একবারে বিদেশ থেকে এসে পড়েছেন। কতজনের জন্য কত কী এনেছেন, আমার জন্য কিছুই আনেননি। ওই যে সেই একটাই অভিমান, এতদিনে কেন তিনি বাবা ডাকটি শুনতে পারেননি। তাতে কি, ও তো এসেছে, তাতেই আমি খুশি। যাই হোক, সব অভিমানের অবসান হবে এমনটাই আশা ছিল আমার। এখন শীতকাল, তাই বিভিন্ন দাওয়াতে যাওয়ার জন্য দাওয়াত পাচ্ছিলাম। বাড়ি থেকে সেজেগুজে মন খুশি নিয়ে যখন বিয়ে বাড়িতে যাই, তখন বিভিন্ন আত্মীয় স্বজন প্রতিবেশী আমাকে নিয়ে নিঃসন্তান বলে ছোট করে কথা বলে। আবার তো তারা এমনও বলে, শুনি আর কতদিন এভাবে এই অলক্ষীকে ফ্রি ফ্রি খাওয়াবে, এবার ছেলেকে একটা বিয়ে দাও দেখি।